এখন দেখেছেন না ৯-১০টা প্রার্থী কলস মার্কা, বল মার্কা, যেমন এই ইয়াকুব আলী কিছুদিন আগে কি বলে জানেন? উনি বলতেছে যে ওনারা তো উন্নয়ন করেছে এই কারণে, জনগণের পাশে ছিল এই কারণে যে উনি এমপি ছিল, ১ থেকে ৬ এমপি ছিল বিদায় উনি উন্নয়ন করতে পারছে। আমি তো এমপি ছিলাম না। আপনারাই বলেন, জনগণের সেবা করতে কি এমপি মন্ত্রী লাগে? এখন যে কোটি কোটি টাকা শেষ করছেন ইলেকশনের পিছনে, ওগুলো আপনারা জনগণকে দিতেন, তখন কি হাফ ভোট আপনারা দিতেন না? দাঁড়িপাল্লায় দিতেন না? এখন সুযোগ সুবিধা আসছে, ওই একটা কথা আছে না, উড়ে এসে ঝুড়ে বসে, এখন উড়ে এসে ঝুড়ে বসছে তারা, ঠিক না? ১৭ বছর লড়াই করতো। এই যদি প্রার্থী হওয়ার ইচ্ছে থাকতো, এমপি হওয়ার ইচ্ছে থাকতো, মন্ত্রী হওয়ার ইচ্ছে থাকতো, তাহলে ১৭ বছর জনগণের পাশে বিএনপির মতো লড়াই করতো, ঠিক না? আমি কি একটা ভুল কথা বলেছি? দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাবে, তারা কিন্তু এই কথা বলতেছে, এটাও শিরক না? দাঁড়িপাল্লায় ভোট দিলে যদি জান্নাতে যাইতো, আমিও দিতাম। জান্নাতে কে যাইতে চায় না? আমি ধানের শীষে দিতাম না, সত্যি আমি দাঁড়িপাল্লায় দিতাম চুরি করে, সবাই দিত, ঠিক না এটা? এখন আল্লাহ কি টিকিট পাঠাইছে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাবে? তারা বলে কি জানেন? ইসলাম হচ্ছে, ইসলামের মা বোনরা রাস্তাঘাটে বের হতে পারবে না, চোখ দেখানো যাবে না। তাহলে আমরা যে পড়াশোনা করাচ্ছি সন্তানদেরকে, মেয়েদেরকে, পুরুষ তো যাইতে পারবে, মেয়েদেরকে যে পড়াশোনা করাচ্ছি, আমাদের কোনো লাভ আছে? আমাদের এই সন্তানদেরকে পড়াশোনা করিয়ে চাকরি বাকরি করতে না পারলে? আপনারাই বলেন। এখন ৫,০০০ টাকা করে মা বোনদেরকে, তৃণমূলের মানে গরিব অসহায় মা বোনদেরকে দিচ্ছে। এই ৫,০০০ টাকা নেন, একটা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে, পরে ৫ পাইও দিবে না, শুধু ভোটের জন্য ৫,০০০ করে দিচ্ছে। এটা মানেন আপনারা?